হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমরা রুয়েট প্রিলিমিনারি কোশ্চেন ব্যাংক 2024-25 কোশ্চেন সলভ করতেছিলাম। তো আমরা ফার্স্টে ম্যাথ কোশ্চেনটা সলভ করবো। ম্যাথটা আমরা শর্ট টেকনিকের মাধ্যমে আগের ক্লাসটা যারা দেখছো রুয়েট প্রিলিমিনারি 2024-25 ফার্স্ট পার্টটা আর কি। তো আজকে সেকেন্ড পার্টটা। সেকেন্ড পার্টটা। তো আগের ক্লাসে কিন্তু আমি পুরা যে 10টা ম্যাথ, টোটাল ম্যাথের কোশ্চেন ছিল কটা তোমার 20টা। তো আমি আগের ক্লাসে কটা 10টা ম্যাথ একদম ইন ডিটেলসে বুঝাই দিয়েছিলাম এবং লাস্টে কিন্তু একটা রিভিউও দিয়ে দিয়েছিলাম যে কিভাবে কোন ম্যাথটা করবা, ফার্স্ট কিভাবে সলভ করবা। তো সবগুলার একটা তোমরা আগের ক্লাসে দেখবা যে একটা ম্যাথ ছিল যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স। আমি আজকের ক্লাসেও বলতেছি যে এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এই ম্যাথটা কি খুবই ইম্পর্টেন্ট এবং অ্যাডমিশন টেস্টে এটাও আসবে। তুমি যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতেছো তার মানে এই ম্যাথটা তোমার একদম ইন ডিটেলসে বোঝা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো বুঝছো তো? তো আজকের ক্লাসও আমরা দেখাই দিব, মানে শুরুতে তো ম্যাথটা সলভ করাই দিব, এরপর আমরা লাস্টে একটা রিভিউ দিয়ে দিব যে কোন ম্যাথটা তুমি কিভাবে খুব দ্রুত সলভ করে ফেলবা আর কি। তো চলো শুরু করা যাক। তো আমাদের দেখো প্রথম ম্যাথটা কি বলা আছে যে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 2y ইজিক্যাল টু 0 পরাবৃত্তের শীর্ষবিন্দু কোনটি? তাহলে এই ম্যাথটা দেখে তোমার কি মনে হইতেছে যে এটা কোন টাইপের পরাবৃত্ত হবে? এক্স স্কোয়ার ইজিক্যাল টু 4ay নাকি ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4ax? অর্থাৎ পরাবৃত্তের যে কার্ভ অংশ সেটা কি ওয়াই অক্ষের দিকে মুখ করে নাকি এক্স অক্ষের দিকে মুখ করে? এটা আমরা বুঝতেছি যে এক্স স্কোয়ার ইজিক্যাল টু 4ay, অর্থাৎ কার্ভ যে অংশটা সেটা ওয়াই অক্ষের দিকে মুখ করে থাকবে আর কি। তো আমরা সলভ করি। তো দেখো প্রথম ম্যাথটা কি ছিল যে এক্স স্কোয়ার প্লাস 4ax প্লাস 2y ইজ ইকাল টু 0। তো এটা আমরা দেখো এক্স স্কোয়ার প্লাস 4x, আমরা কি ওয়াইটাকে অন্য সাইডে রাখবো, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, আর এই সাইডে কি আসবে মাইনাস 2y। এখন দেখো এই সাইডে একটা 2 স্কোয়ার যোগ করে দিলাম, তাহলে এই সাইডেও একটা 2 স্কোয়ার যোগ করে দিতে হবে, তার মানে এটা কত 2 স্কোয়ার মানে 4। তার মানে কি এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু কি? এখন দেখো এখানে আমরা কি কমন নিতে পারি, এখানে আমরা 4 কমন নিতে পারি। এই যে 2 স্কোয়ার মানে কি 4 কমন নিলে কত আসতেছে তোমার? 4 কমন নিলে আসতেছে না, ওয়াই এর সহগটা আমাদের কি 1 রাখতে হবে। এখানে আমাদের কিসের সহগ 1 রাখতে হবে? আমাদের ওয়াই এর সহগটা 1 রাখতে হবে। তাহলে এখানে আমরা কি কমন নিব? -2। তাহলে -2 কমন নিলে কত আসতেছে তোমার? ওয়াই প্লাস ওয়াই মাইনাস 2 এটা আসতেছে। তাহলে আমাদের মানটা কত আসতেছে যে এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু কি -2 কমন নিলে এখানে ওয়াই -2। এখন দেখো আমাদের ফরম্যাটটা কি ছিল, এক্স স্কোয়ার ইজিক্যাল টু 4ay, তার মানে এইটাকে আমাদের সিম্পলিফাই করতে হবে, এখানে 4 আনতে হবে, 4 ইন্টু a ইন্টু ওয়াই। এখন আমরা শুরুতে 4 নিয়ে আসবো, 4 ইন্টু আমরা এখন কি -1/2 নিব, -1/2 ইন্টু ওয়াই -2। তাহলে এটা দেখো মিলে গেছে, এই যে এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 4 ইন্টু -1/2 ইন্টু ওয়াই -2। এখানে এটা কি এর ভ্যালু -1/2, এর ভ্যালু -1/2। এখন দেখো আমাদের পরাবৃত্তের শীর্ষবিন্দু কোনটা হবে? আমাদের পরাবৃত্তের তোমার যে এক্স অক্ষর যে ভুজটা হবে -2, ভুজটা কত হবে? -2। কিভাবে বুঝলাম? তোমার পরাবৃত্তের শীর্ষবিন্দু বের করার জন্য তোমার এক্স প্লাস 2 তার এক্স প্লাস 2 ইজিক্যাল টু 0 একবার ধরবো, আরেকবার তোমার কি ওয়াই -2 ইজিক্যাল টু কি 0 একবার ধরবো। তাহলে এখানে কত আসতেছে? -2। এই যে এটার ভ্যালু কত আসতেছে? -2। তার মানে ভুজ কত? -2। এখন আমরা অপশন দেখবো যে কোনটার ক্ষেত্রে ভুজ তোমার -2 আছে, কোনটার ক্ষেত্রে ভুজ -2 আছে। এখন দেখো এ নাম্বার অপশনটা তো ভুজ -2, তার মানে এটাও বাদ, বি নাম্বারটাও বাদ, সি নাম্বারটাও বাদ, আবার ডি নাম্বারে ভুজটা কত? -2 মানে এক্স এর মানটা, ই নাম্বারটা কত? 2, -2। তার মানে আমরা দেখো
শুধুমাত্র ভুজের মানটা বের করি আমরা তিনটা অপশন কি বাদ দিতে পারলাম। আমরা কটা অপশন বাদ দিতে পারলাম? তিনটা অপশন বাদ দিতে পারলাম। এখন হচ্ছে আমাদের অ্যান্সার হবে কি এ এবং ডি এর মধ্যে যে কোনো একটা, এ এবং ডি এর মধ্যে যে কোনো একটা। এখন দেখো y মাইনাস টু ইজ ইকাল টু যদি 0 হয় তাহলে y এর ভ্যালু কত হবে? y এর ভ্যালু হবে হচ্ছে 2, y এর ভ্যালু কত হবে 2। তাহলে আমাদের কোটিটা কত 2, এখানে a নাম্বার কোটি কত দেওয়া আছে 0, তার মানে এই যে অ্যান্সার। দেখছো একদম শর্টের মাধ্যমে এটা আমরা করে ফেলতে পারবো। তোমার ফার্স্টে হচ্ছে এই যে পরাবৃত্ত, পরাবৃত্তের ফরম্যাটটা কি এটা তোমার সবার আগে মনে রাখতে হবে যে এক্স স্কোয়ার ইজ ইকাল টু কি 4ay অথবা ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু কি 4ax। এখানে পরাবৃত্তর কার্ভ যে অংশটা, এই যে পরাবৃত্ত কোনটা, পরাবৃত্ত কোনটা, এই যে এইটা একটা পরাবৃত্ত হইতে পারে, আবার এইটা একটা পরাবৃত্ত হইতে পারে। পরাবৃত্তের কার্ভ অংশ কখনো ওয়াই অক্ষের দিকে থাকবে, এই যে কখনো ওয়াই অক্ষের দিকে থাকবে, আবার কখনো কি এক্স অক্ষের দিকে থাকবে, ঠিক আছে। এখন হচ্ছে দেখো আমরা পরের ম্যাথে আসি। দেখো পরের ম্যাথটা বলছে কি যে ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ 1 মাইনাস কস 2 থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস 2 থিটা ডি থিটা এর মান কত? এটা হচ্ছে আমরা মুখে মুখে সলভ করে ফেলবো। মুখে মুখে কিভাবে সলভ করে ফেলবো দেখো, দেখো 1 মাইনাস কস 2 থিটা মানে কি, 1 মাইনাস কস 2 থিটার ভ্যালু কি 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা। আর 1 প্লাস কস 2 থিটার ভ্যালু কি 2 কজ স্কোয়ার থিটা। তার মানে দেখো সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা সমান সমান কি ট্যান স্কোয়ার থিটা। তার মানে কি তোমাকে কাছে চাইছে কি ইন্টিগ্রেশন অফ ট্যান থিটা ডি থিটা, তোমার কাছে চাইছে কি ইন্টিগ্রেশন অফ ট্যান থিটা ডি থিটা। দেখো এই যে তোমার কাছে চাইছে কি ইন্টিগ্রেশন অফ ট্যান থিটা ডি থিটা। দেখো এই যে এখানে শুধু তো আসতে কি যে ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটাকে রুট করলে কি হয় ট্যান থিটা, ট্যান থিটা ডি থিটা। তাহলে দেখো এটা আমরা কিভাবে সলভ করব, তোমার শুরু তো আসতে কি সে কি যে ট্যান থিটা। এখন দেখো ট্যান থিটা ডি থিটা, এখন দেখো ট্যান থিটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, ট্যান থিটাকে ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে ট্যান থিটা মাইনাস থিটা, ট্যান থিটাকে ইন্টিগ্রেশন করলে কি হয় তোমার ট্যান থিটা মাইনাস থিটা। তাহলে দেখো শুরুতে তোমার জাস্ট এই যে এই ফরম্যাটটা বের করলে হচ্ছে তোমার ডিরেক্ট অ্যান্সারটা আমরা পেয়ে যাবো। তাহলে এটার অ্যান্সার কোনটা, এ নাম্বারটা। বাকি কোনগুলা কি হওয়া সম্ভব, 2 সাইন থিটা মাইনাস থিটা আর 2 কস থিটা, 2 কস থিটা, 2 কস থিটা, তারপর 2 ট্যান থিটা। এখানে হচ্ছে তোমার সি নাম্বার অপশনটা হচ্ছে 2 বার দেওয়া আছে, সি নাম্বার অপশনটা কি 2 বার দেওয়া আছে। এখন দেখো পরের ম্যাথে আসি 13 নাম্বার ম্যাথটা। তাহলে দেখো এই ম্যাথটা সলভ করতে কতক্ষণ লাগলো আমাদের, জাস্ট 10 থেকে 15 সেকেন্ড। তোমার মনে রাখতে হবে কি এই যে ত্রিকোণমিতিক যত ফর্মুলা আছে এগুলা খুব ভালোভাবে মনে রাখবা, যে 1 মাইনাস কস 2 থিটা, 1 প্লাস কস 2 থিটা, তারপরে 2 সাইন থিটা ইন্টু কস থিটা, তারপর 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। এগুলার কোনটার কি মান হয় সবগুলা মনে রাখতে হবে। মানে ত্রিকোণমিতিক ফর্মুলা পারলে তুমি ইন্টিগ্রেশনও পারবা, ডিফারেন্সিয়েশনও পারবা। তুমি যদি ত্রিকোণমিতিক ফর্মুলা না পারো তাহলে দুই জায়গায় হচ্ছে আটকায় যাওয়া। এখন দেখো পরের ম্যাথে আসি, 13 নম্বর ম্যাথটা দেখো কি বলছে যে y ইজ ইকুয়াল টু sec স্কোয়ার tan ইনভার্সন অফ x হলে dy বাই dx এর মানটা কত। এখন দেখো y ইজ ইকুয়াল টু কি sec স্কোয়ার tan ইনভার্সন অফ x। এখানে tan ইনভার্সন অফ x টা মানে কি একটা থিটার মান, tan ইনভার্সন অফ x মানে কি থিটার মান। ধরো আমরা লিখলাম যে tan থিটার মানটা কত x, tan থিটার মানটা কত x লিখলাম। এখন আমি যদি থিটার মানটা বের করি, থিটা সমান সমান কত tan ইনভার্সন অফ x, থিটার মানটা কত tan ইনভার্সন অফ x। তার মানে এটার কত থিটার মানটা উঠাচ্ছে। এখন দেখো sec স্কোয়ার থিটা আমরা ধরে নিছি এটার মানটা কি থিটা, তাহলে এই যে থিটার ভ্যালুটা কত tan ইনভার্সন অফ x। এখন দেখো sec স্কোয়ার থিটাকে আমরা কিভাবে লিখতে পারি 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে আমরা ঠিক এইভাবে আগে লিখে নেই 1 প্লাস, বুঝতেছো তো, আশা করি ভালোভাবে বুঝতে পারতেছো যে sec স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1 প্লাস tan স্কোয়ার থিটা। তার মানে কি 1 প্লাস tan স্কোয়ার, 1 প্লাস tan স্কোয়ার ইন্টু থিটা, থিটার ভ্যালু এখানে কি আছে tan ইনভার্সন অফ x, 1 প্লাস tan স্কোয়ার ইন্টু tan ইনভার্সন অফ x মানে 1 প্লাস tan স্কোয়ার থিটা। এখন দেখো পরের লাইনে আরেকবার ভাঙা লিখবো। এখন দেখো 1 প্লাস tan স্কোয়ার থিটা। এখন দেখো tan স্কোয়ার থিটা, এই যে এখানে আমি নর্মালি ভাঙায় লিখতেছি tan স্কোয়ার থিটা, এটাকে কি লেখা যাবে tan থিটা তার হোল স্কোয়ার। তার মানে দেখো tan ইনভার্সন অফ x তার হোল স্কোয়ার মানে কি 1 প্লাস x স্কোয়ার, 1 প্লাস x স্কোয়ার, বুঝছো তো। দেখো tan স্কোয়ার থিটা তার মানে কি tan ইনটু tan ইনভার্সন অফ x তার এই পুরাটার থার্ড ব্র্যাকেটের হোল স্কোয়ার, এই যে তার মানে 1 প্লাস x স্কোয়ার। এখন দেখো dy বাই dx, এটা কে না পারবে 1 প্লাস x স্কোয়ারের ডিফারেন্সিয়েশনটা কি হবে,
2x, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আবার কি হবে 2x, শেষ। তাহলে এই ম্যাথটাও তো বুঝছো। এখানে দেখো রুয়েট প্রিলিমিনারিতে যে ম্যাথগুলো আসছে, তোমরা তো আগের ক্লাসটাও যারা করছো এই ক্লাসটাও তো করতেছো, বুঝতেছো তো যে কঠিন কোনো কিন্তু ম্যাথ আসে নাই, কোনো কঠিন ম্যাথই আসে নাই। জাস্ট তোমার বইয়ের যে ম্যাথগুলা ওইগুলাই তুমি রিকল করার ট্রাই করো, বইয়ের ম্যাথগুলাই রিকল করার ট্রাই করো, আর বেসিকটা শুধু একটু ক্লিয়ার রাখতে হবে। দেখো সেক স্কোয়ার থিটা, থিটা মানে কত 1 + tan স্কোয়ার থিটা। আবার এটা দেখো ডিরেক্ট ত্রিকোণমিতিক ফর্মুলা, আর এটা কি পরাবৃত্তের শীর্ষবিন্দু। এটা তো একদম বইয়ের বোর্ড, যারা বোর্ডের ম্যাথগুলো ভালোভাবে করছে ওরাও পারবে আর কি।